আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রাকিবুল হাসান রিমন। আজকে আমরা আলোচনা করব আসলে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তির প্রথম পর্যায়ে কিভাবে কোন দিন কোন কাজগুলোকে শিক্ষার্থীদের করতে হবে এই বিষয়ে তারা জিএসটি এডমিশন ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। তো কোন দিন কি করতে হবে এই বিষয়ে আমি এখন তোমাদেরকে জানাবো যে কিভাবে কি করতে হবে অ্যান্ড কোথায় গিয়ে কাগজ জমা দিতে হবে বা কিভাবে কি ডেট কত তারিখ বা কোন সময়ের ভিতরে কত টাকা ফি। তো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই প্রাথমিক ভর্তি ও ফি প্রদান। প্রাথমিক ভর্তির জন্য সময়সীমা তারা বেঁধে দিয়েছে 22 তারিখ 12টা থেকে দুপুর 12টা থেকে শুরু হবে এবং 25 তারিখ 12টা 25 তারিখ 11টা 59 মিনিট পর্যন্ত, মানে 12টা বাজার আগ পর্যন্ত রাত্রে এটা পে করা যাবে। তো প্রাথমিক ভর্তি ফিটা দিয়ে তোমাকে প্রথমে প্রাথমিক তুমি যে ভর্তির জন্য এলিজিবল হয়েছো, তুমি যে আগ্রহী, এটা জানান দিতে হবে। তো এই জন্য তোমাকে এই ফিটা অবশ্যই অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রদান করতে হবে। তো এখন ফি কত টাকা? ফি হচ্ছে 5,000 টাকা। কারণ 5,000 টাকা শুধু তো 5,000 টাকা না, 5,000 টাকার সাথে সার্ভিস চার্জ অ্যাড হবে। কারণ তুমি যেই পেমেন্ট মেথড দিয়ে করবে তাদের আবার কিছু চার্জ আছে। তো 5,050 বা 5,070 টাকার মতো বিকাশ বা নগদ যেটা দিয়ে পেমেন্ট করতে চাও সেটাতে নিয়ে পুরিয়ে রেখো, তাইলে এটা পেমেন্ট করতে সুবিধা হবে। তো প্রথমে প্রাথমিক ফি প্রদান করতে হবে। তো প্রাথমিক ফি প্রদান করার পরে এখন আমাদের মূল কাগজপত্রগুলো জমা দিতে হবে। মনে রাখতে হবে যে প্রাথমিক ভর্তির যে প্রথম পর্যায়ে আছে সেখানে শুধুমাত্র ফি প্রদান করা আর শুধু কাগজপত্র জমা দেওয়া, আর কোনো কাজ নেই, শুধু এতটুকুই কাজ। তো মূল কাগজপত্রগুলো কত তারিখ থেকে জমা দিতে হবে? মূল কাগজগুলো 22 তারিখ থেকে যেহেতু পেমেন্ট শুরু হচ্ছে, এর পরের দিন থেকে সকাল 10টা থেকে 26 তারিখ পর্যন্ত, 26 তারিখ মনে রাখতে হবে, 26 তারিখ দুপুর 3টা পর্যন্ত কাগজপত্র জমা নেওয়া হবে। এই সময়সীমার ভিতরে তোমাদেরকে তোমার পেমেন্টের পরবর্তী মূল কাগজপত্রগুলো জমা দিতে হবে। এখন মূল কাগজপত্র বলতে কি বোঝানো হয়েছে? মূল কাগজপত্র বলতে এসএসসি ও এইচএসসির যে মূল নম্বরপত্র বা মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটাকে আমরা বলি, এটাকে তোমাকে জমা দিতে হবে। এখন এটা কোথায় জমা দিব আমরা? আমাদেরকে জমা দিতে হবে গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এই বছর থেকে এটা একটু নতুন যে তুমি চাইলেই যে কোনো তোমার আশেপাশের যে কোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে, তুমি মনে রাখতে হবে গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কাগজপত্রগুলো জমা দিতে পারবে। এখন এটা আপাতত তাদের ওয়েবসাইটের প্রাথমিক যেই প্যানেল আছে ওখানে এটা একদম নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমি কথাটা বললাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এই দুইটার যে কোনো একটা কাজও যদি তুমি করতে না পারো তাহলে তোমার প্রাথমিক এই প্রথম স্টেজের যে ভর্তি রয়েছে সেটা বাতিল হয়ে যাবে। ভর্তি বাতিল হয়ে যাওয়া মানে তুমি প্রাথমিক এই যে প্রথম পর্যায়ে যে রয়েছে আরও 3-4টা মেরিট দেওয়ার কথা, তো তুমি প্রথম পর্যায়ে যদি তোমার ভর্তি বাতিল হয়ে যায়, তুমি আর কোনো পর্যায়ে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তির সুযোগ থাকবে না, তুমি ভর্তি হতে পারবে না। ঠিক আছে? এটা আরেকবার বলে দিচ্ছি যে এই দুইটার কাজের যে কোনো একটা যদি তুমি মিস করো, পেমেন্ট মানে ফি প্রদান না করলে তো তুমি কাগজপত্র এমনিও জমা দিতে পারবা না, কিন্তু ফি প্রদান করে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে কাগজপত্র জমা না দাও, তাইলে তুমি যে কোনো পর্যায়ের, মানে তুমি আর কোনো পর্যায়ে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবে না, তোমার গুচ্ছভুক্ত 24-25 সেশনের কাজ শেষ। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া প্যানেলে ঢোকার পরে আমাদের আসলে ইন্টারফেসটা কি থাকবে বা আমরা কি দেখবো বা আমাদের কি লেখা থাকতে পারে। তো এই বিষয়ে দেখো, তুমি প্যানেলে যখন লগ ইন করবা, লগ ইন করার পরে তুমি তোমার স্টুডেন্ট প্যানেল দেখতে পারবা যে তোমার, ধরো আমি যেহেতু কমার্সের, তো আমি কমার্সের 4টা সাবজেক্টের নাম লিখছি, যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। তো ধরো এই যে তুমি এই সাবজেক্ট চয়েস দিয়েছো, এই সাবজেক্ট চয়েসের ভিতরে তোমার যদি কোনো একটা সাবজেক্ট আসে, তাইলে তোমার এই যে সিলেক্টেড লেখা, এই যে সিলেক্টেড যে লিখছি, এই সিলেক্টেড লেখা থাকবে, অথবা এই এস 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 দিয়ে ব্র্যাকেটে এস দিয়ে দেওয়া থাকবে, যে এটার মাধ্যমে বুঝাবে যে তুমি এটার জন্য সিলেক্টেড হয়েছো। ঠিক আছে? তোমাকে এটা জানাবে। এছাড়াও তুমি তো আরো অনেকগুলো সাবজেক্টের জন্য চয়েস দিছো। তো ওইটার জন্য তুমি কত নাম্বার পজিশনে আসো, বা ধরো তুমি 5টা সাবজেক্ট চয়েস দিছো, ঠিক আছে, এখন তোমার 4 নাম্বার সাবজেক্ট আছে, তো তুমি মাইগ্রেশন করে নিশ্চিত উপরের দিকে যেতে চাও। তো মাইগ্রেশন করে উপরের দিকে যেতে চাইলে তোমার কি, মানে তোমার ওইগুলাতে তোমার আর কতটুক, মানে কয়টা সিট পরেই তুমি হয়তো ওই সাবজেক্টটা, কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেয়ে যেতে পারো, এটাও তো তুমি জানতে চাও। তো তখন ওই সাবজেক্টগুলোতে যেগুলোর জন্য তুমি ওয়েটিংয়ে থাকবে, মানে তুমি এখনো চাচ্ছ যে উপরের সাবজেক্টগুলো পেতে চাও, তুমি ওয়েটিংয়ে আসো, তো তুমি কত নাম্বার, তুমি মানে তোমার আর কতটুকু হইলে যে তুমি ওই সাবজেক্টটা পেয়ে যেতে পারো, তো ওইটার স্ট্যাটাস থাকবে ধরো এরকম ডাব্লিউ দ্বারা। এই ডাব্লিউ দ্বারা কি বোঝাবে? ওয়েটিং। ডাব্লিউ দ্বারা কি বোঝাবে? ওয়েটিং, যে তুমি ওয়েটিংয়ে আসো। এখন এটার সাথে একটা নাম্বার দেখাবে, এটার সাথে ওইটা, এটা কি নাম্বার? এটার সাথে দেখাবে যে আর কতটা শিক্ষার্থীর যদি ধরো ভর্তি না হয় বা কতটা শিক্ষার্থী সিট যদি ছেড়ে দেয়, তাইলে তুমি ওই সিটটা পেতে পারো। যেমন আমি ধরো দেখলাম যে ম্যানেজমেন্ট আইইউ, মানে এই ইসলামিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের জন্য আমি ওয়েটিংয়ে আছি 100 মানে আরও 100টা শিক্ষার্থী যদি সিটটা ছেড়ে দেয় বা ভর্তি না হয়, তাহলে আমি এই সাবজেক্টটা পাবো। সেরকমভাবে ম্যানেজমেন্টে ধরো ডাব্লিউ দিলাম, এটা ধরো 200, মানে 200টা শিক্ষার্থী যদি সিটটা ছেড়ে দেয়,
মানে আমার সামনে থাকা যে 200টা শিক্ষার্থী আছে এরা যদি সিট ছেড়ে দেয় তাহলে আমি এই সাবজেক্টটা পাবো। তো এটা হচ্ছে এটার স্ট্যাটাস। তো এটা কি দেখাবে তাহলে স্টুডেন্ট প্যানেলে আমরা আপাতত এরকমভাবে একটা কিছু দেখবো। এটা আমি উলটপালট করেছি, মানে তুমি যেটা সিলেক্টেড হচ্ছে এটা তো ধরো যদি প্রথম সাবজেক্টটা তাহলে তো কাজ হয়ে গেল, এগুলো আর শো করবে না যদি তোমার প্রথমটা আশা করে। আর যদি ধরো এগুলো ধরো মানে আমি এটা নিচে লিখছি ভুলে, তো এগুলো ধরো উপরে আছে, ঠিক আছে উপরে আছে। তো যেহেতু তুমি এইটা পেয়েছো, তুমি চাইতেছো যে উপরের এই তিনটা থেকে যে কোনো একটা হলে পাইতে, তো তখন ওয়েটিং তারা মানে এইগুলো স্ট্যাটাসগুলো উপরে থাকবে আর তুমি জানতে পারবা যে তোমার ওয়েটিং এর মাধ্যমে মানে কতটা সিট আসলে ওই শিক্ষার্থীগুলো মানে আর কতটা শিক্ষার্থী সিট ছেড়ে দিলে তুমি এটা পেতে পারো। এখন একটা মেইন কনসার্ন সবাই যেটা জানতে যাবে সেটা হচ্ছে যে স্টপ অল মাইগ্রেশন আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এই বিষয়টা কি, কারণ এটা আমি তোমাদেরকে এখন জানানোর চেষ্টা করব। আচ্ছা, তো দুইটা বিষয়ের ব্যাপারে সবাই জানতে চাচ্ছে যে স্টপ অল মাইগ্রেশনটা কি আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা কি। আচ্ছা, আমি এখানে 5টা র্যান্ডম সাবজেক্টের নাম রাখছি। আমি যেহেতু কমার্সের, তো আমি কমার্সের বিষয়গুলো কিছুটা লিখছি। এবার দেখো, স্টপ অল মাইগ্রেশন মানে আমরা জানি মাইগ্রেশন মানে কি। মাইগ্রেশন মানে হচ্ছে তুমি ধরো নিচের একটা সাবজেক্ট পাইছো, ধরো তোমার চয়েস লিস্টের অনেকগুলো সাবজেক্ট আছে, এর ভিতর তুমি একটা সাবজেক্ট পাইছো, এখন তুমি উপরের দিকে যেতে চাও, মানে তুমি আপাতত যে সাবজেক্টটা পাইছো তুমি চয়েস লিস্টের ধরো 3 নম্বর এই সাবজেক্টটা পাইছো, ঠিক আছে। এখন মাইগ্রেশনের মাধ্যমে তুমি অবশ্যই চাইবা যে আমি উপরের দিকে উঠি, কারণ তুমি তো তোমার চয়েস লিস্টের যেহেতু এই সাবজেক্টটাকে উপরে রাখছো, নিশ্চয়ই তুমি চাও দেখি, মানে নিশ্চয়ই তুমি এই সাবজেক্টটাকে বেশি পছন্দ করো দেখি 1 নম্বরে রাখছো, এত রাখতো না। তার মানে চয়েস মাইগ্রেশন মানে হচ্ছে কি নিচের থেকে নিচে তুমি যে সাবজেক্টটা পাইছো এটা থেকে তোমাকে অটো উপরের দিকে নিবে, ঠিক আছে। সিট খালি থাকা সাপেক্ষে উপরের সাবজেক্টটা তুমি পাবে, ঠিক আছে। এখন কথা হলো স্টপ অল মাইগ্রেশন মানে কি। স্টপ অল মাইগ্রেশন মানে হচ্ছে ধরো এই যে প্রথম পর্যায়ে আমি অ্যাকাউন্টিং নামে এই সাবজেক্টটা আমি বরিশাল ইউনিভার্সিটিতে পাইছি, ঠিক আছে। এখন পাওয়ার পরে আমি সবার সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে আমি এই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা পাইছি এটা আমার জন্য ভালো, বা এই সাবজেক্টটা আমার জন্য উচিত, বা আমি এই সাবজেক্টটাই আমার জন্য ভালো হবে। তো আমি আর চাই না যে এই ট্যুরিজম এই নজরুল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আমার এই সাবজেক্টটাতে মাইগ্রেশন হোক। যেহেতু এটা এই যে দেখো এটা আমি 2 নম্বরে রাখছি আর আমি পাইছি কিন্তু 3 নম্বর সাবজেক্ট, তো মাইগ্রেশন হইলে সিট খালি থাকা সাপেক্ষে কিন্তু আমি আমারটা 2 অথবা 1-এ চলে যেতে পারে। কারণ আমি বুঝতে পারছি যে এই সাবজেক্টটা আমার জন্য ভালো, এই সাবজেক্টটাতেই আমি পড়তে চাই, আমি উপরের গুলোতে যাইতে চাই না, ঠিক আছে। তো এখন আমি কি করব, মাইগ্রেশন তো ওপেন আছে, মাইগ্রেশন তো অটোমেটিকলি অন আছে। এখন এখন যদি আমি স্টপ অল মাইগ্রেশন অপশনটাতে ক্লিক করি তাইলে কি হবে, আমি যেই সাবজেক্টটা পেয়ে গেছি এই সাবজেক্টটাই আমার জন্য ফিক্সড হয়ে যাবে। মানে প্রথম পর্যায় থেকে শেষ চূড়ান্ত ভর্তি আগ পর্যন্ত আমার আর সাবজেক্টটা পরিবর্তন হবে না, আমি এই বরিশাল ইউনিভার্সিটির এই অ্যাকাউন্টিং সাবজেক্টটাই আমার জন্য চূড়ান্ত হয়ে যাবে। একবার স্টপ অল মাইগ্রেশন করে ফেললে আর কিন্তু এটা তুমি অন করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু বুঝা সতর্কতার সাথে কাজটা করবা যে যে সাবজেক্টটাতে তুমি চাও যে চূড়ান্তভাবে পেয়ে গেছে যে আমি এটাতেই পড়বো, আমি আর অন্য কোনোটাতে পড়তে চাই না, তখন তুমি এই স্টপ অল মাইগ্রেশন অপশনটা দিবা। আর যদি তুমি দেখো যে তোমার মন মতো সাবজেক্ট আছে নেই তাহলে তুমি মাইগ্রেশন অন রাখবা। এখন স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা কি। স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা হলো যে ধরো তোমার কোনো একটা ইউনিভার্সিটি পছন্দের, ধরলাম আমার জন্য ইসলামিক ইউনিভার্সিটিটা খুবই পছন্দের, ঠিক আছে। এখন আমি চাই যে ইসলামিক ইউনিভার্সিটিরই আমি যে কোনো সাবজেক্ট হোক আমি পড়ব। আমি ইসলামিক ইউনিভার্সিটিরই চয়েস লিস্টে যে সাবজেক্টগুলো দিছি এই ইসলামিক ইউনিভার্সিটিরই সাবজেক্টগুলো আসলে আমি পড়বো, আর কোনো ভার্সিটির সাবজেক্টগুলো আসলে আমি পড়তে চাই না, ঠিক আছে। এক্ষেত্রে তুমি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে কি হবে, ধরো তুমি তোমার চয়েস লিস্টে যে দেখো বরিশাল ইউনিভার্সিটি দিছি, নজরুল ইউনিভার্সিটি দিছি, এরপরে ইসলামিক ইউনিভার্সিটি দিছি, আমি কিন্তু 3টা ইউনিভার্সিটির নাম দিছি। এখন স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে কি হবে, ধরো তোমার মার্কেটিং নামক একটা সাবজেক্ট আসছে, ঠিক আছে। ইসলামিক ইউনিভার্সিটিতে তোমার মার্কেটিং নামক একটা সাবজেক্ট আসছে। এখন তুমি যেহেতু চাও যে তুমি ইসলামিক ইউনিভার্সিটির একটা সাবজেক্ট নিয়ে পড়বা, অন্য কোনো ইউনিভার্সিটির সাবজেক্টে তুমি যাইতে চাও না, তুমি এটাতে পাইছো, তুমি চাও যে মাইগ্রেশন হইয়া ইসলামিক ইউনিভার্সিটিরই অন্য আরেকটা সাবজেক্ট আসুক, কিন্তু বরিশাল বা কাজী নজরুল ইসলাম যে ইউনিভার্সিটি আছে এগুলোতে না যাক, উপরে যে এগুলো আছে আমি চাই না ওগুলোতে যাক না যাক, আমি চাই যে ইসলামিক ইউনিভার্সিটিরই ভালো আরেকটা সাবজেক্টে পড়বো, যেহেতু আমি চয়েস লিস্টে এগুলোকে দিয়েছি উপরের দিকে। তখন তুমি কি করবা, স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করে দিবা। স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করলে কি হবে, যে তোমার মাইগ্রেশন হবে, কিন্তু কেমন মাইগ্রেশন হবে, এই যে 5 নম্বরে থাকা মার্কেটিং সাবজেক্টটা যে আমি পেয়ে গেলাম, এখন মাইগ্রেশন হইয়া সর্বোচ্চ ইসলামিক ইউনিভার্সিটিরই অন্য আরেকটা ভালো সাবজেক্ট যেটা আমার চয়েস লিস্টের উপরের দিকে আসে, সে শুধু ওই সাবজেক্টগুলোতে তোমাকে সিট দেওয়ার চেষ্টা করবে। সে বরিশাল কাজী নজরুল ইসলাম থাকুক এগুলোকে স্কিপ করে দিবে, স্কিপ করে দিয়া সে ওই সাবজেক্টগুলো দেওয়ারই চেষ্টা করবে। ধরো 1 নম্বরে ছিল ধরো ইসলামিক ইউনিভার্সিটিরই অ্যাকাউন্টিং, ঠিক আছে, অ্যাকাউন্টিং ছিল। এখন সে চেষ্টা করবে কি, আচ্ছা ঠিক আছে মার্কেটিং আছে, আমি তাকে ইসলামিক ইউনিভার্সিটির আরেকটা সাবজেক্ট যেটা ফিন্যান্স আছে তাকে সেটাতে আমি নিয়ে দিই।
এরপরে সে কি চেষ্টা করবে, আরে সে তো মাইগ্রেশন অফ করে নাই, মানে স্টপ অল মাইগ্রেশন তো দেয় নাই, তার মানে আমি চেষ্টা করি তাকে ইসলামিক ইউনিভার্সিটির আরেকটা সাবজেক্টে তাকে নিতে পারি কিনা, যেহেতু সে এটাকে চয়েস লিস্টের উপরে রাখছে। ঠিক আছে, এই জন্য সে এই কাজটাই করবে যে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে যেই একটা ইউনিভার্সিটি তুমি মনস্থির করবা যে আমি এটাতেই পড়বো, তো ওই ইউনিভার্সিটিরই সাবজেক্টগুলোতে স্থির হয়ে যাবে, আর কোনো সে আর যাবে না। ঠিক আছে, সে ওই ভার্সিটিরই অন্য যে কোনো সাবজেক্টে তোমাকে মাইগ্রেশন করার চেষ্টা করবে, অন্য ভার্সিটির দিকে সে আর চলে যাবে না। সে ধরো এই যে বরিশাল কাজী নজরুল ইসলাম যেগুলো দিছে এগুলো স্কিপ করে দিবে, ঠিক আছে, এগুলো বাদ হয়ে যাবে, তখন সে তোমাকে এগুলোতে নেওয়ার চেষ্টা করবে। তো আশা করি তুমি স্টপ অল মাইগ্রেশন আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা কি এটা সম্পর্কে সহজে বুঝতে পারছো। তো আশা করি টোটাল ভিডিওটাতে প্রাথমিক, এটা যেহেতু প্রথম পর্যায়ে, জিএসটি বাকি পর্যায়গুলো সেমভাবেই কার্যক্রম হবে, চূড়ান্ত পর্যায়ে কি হবে সেটা আপাতত বলতে পারছি না। তো 24-25 সেশনের প্রাথমিক পর্যায়ে এটাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর কমেন্ট করতে পারো। ঠিক আছে, আর পেমেন্টের বিষয়ে যদি কোনো দরকার লাগে, দেখো তোমরা এখন ইউনিভার্সিটিতে কয়েকদিন পরে উঠবা, অনেকে থাকো যে কম্পিউটারের দোকানে গিয়ে পেমেন্ট করো, কিন্তু তুমি এইচএসসি লেভেল পার করে আসছো, ইউনিভার্সিটিতে দুদিন পরে উঠবা, তুমি কি কম্পিউটার ছাড়া পারবা না? তুমি কি নিজে নিজে পেমেন্ট করতে পারবা না? অবশ্যই পারবা। তো এটা চেষ্টা করো, নিজে থেকে করার চেষ্টা করো। তবুও যদি পেমেন্ট করতে কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো, কারো যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে নক করো, আমি উইথাউট এনি কস্ট আমি তোমাদেরকে পেমেন্ট করতে সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম।